হযরতকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। নাগমরিচাই নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধেয় উস্তাদ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, পরম শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে ও বাসাবাড়িতে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআনের মাজলিস এমন একটি মজলিস, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মজলিসটা কেমন দামি। আল্লাহ রাসূল বলেন নাযলাত আলাইহিমুস সাকিনা, এই মজলিসের চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা নাযিল করা হয়। ওয়াসিয়াতুহুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চতুর্দিক থেকে ঘিরে নেয়। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, এই মজলিসের চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর এই মজলিসের রূপগুলির আলোচনা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করা হয়। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা আমি আল্লাহর দোয়ার জবান দিয়ে সত্য কথা বলো। কেন বলবা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।
যে সমস্ত বান্দারা সত্য কথা বলে, জবান দিয়ে মিথ্যা কথা বলে না। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6474 নম্বর হাদিস। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান ইয়াজমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে দুইটি জিনিসের জিম্মাদারি দিয়ে দেয়, কোন কোন কয়টা? দুইটা। এক নম্বর জবানের নিশ্চয়তা, আযমান লাহুল জান্নাহ, জবানের নিশ্চয়তা দিবে। এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, জবান দিয়ে কষ্ট দিবে না, জবান দিয়ে কারো গীবত করবে না। দুই নম্বর, এই দুই গানের মাঝখানে লজ্জা স্থান দ্বারা অবহিত কোনো কাজ করবে না। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা জিনিসের যদি জিম্মাদার কোনো আমার উম্মত যদি আমাকে দিয়ে দেয়, আযমান লাহুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপরীত দিকে কি বলেন? মিথ্যা যদি কোনো ব্যক্তি বলে কি হবে? আল্লাহ নবী ঘোষণা করেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কোন বান্দা যদি মিথ্যা কথা বলে, মানুষ মাঝে মাঝে অনর্থক কথা বলে, অনর্থক কথাবার্তা আল্লাহর বান্দা বলে 40 জনের সামনে বৈশা। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিল্লু বিহা বিন-নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় আল্লাহর কোন বান্দা যদি অনর্থক ভাবে, অন্যায় ভাবে মিথ্যা কথা বলে, অনর্থক যদি কোনো বান্দা মিথ্যা কথা বলে, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামে কত গভীর ওই ব্যক্তি জানেন না, তার জানাও নাই। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, মাঝে মাঝে মানুষ কথা বলে, লা ইউজিবানা, এই মানুষটা জানে না সে একটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কথা বলছে। এই মানুষটা জানে না সে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পছন্দনীয় কথা বলছে। এই পছন্দনীয় কথা বলার কারণে ওই ব্যক্তির ঠিকানা জান্নাতুল ফিরদাউস হয়ে গেছে। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে সে নিজেও জানে না যে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অপছন্দনীয় কথা। এই কথা বলার কারণে ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। ইয়াহদি বিহা ফিন্নার। মাঝে মাঝে মানুষ অনার্থক কথাবার্তা বলে, মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের তত গভীরে চলে যাবে। নাউযুবিল্লাহ। হে মুসলমান ভাইরা, আমরা মুসলমানদের কখনোই পরাজয় নেই। মুসলমান যাদের মালিক আছে তাদের কোনো পরাজয় নেই। নমরুদের মালিক ছিল না, খলিলুল্লাহর মালিক ছিল, খলিলুল্লাহ জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, মুসা কালিমুল্লাহর মালিক ছিলেন, মুসা কালিমুল্লাহ জিতে গেছেন। আবু জেহেল, উতবা, শাইবা ওদের মালিক ছিল না, বিলাল হাবশির মালিক ছিলেন, বিলাল হাবশি জিতে গেছেন। আমেরিকার মালিক নাই, তালেবানদের মালিক আছে। আমেরিকা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদের মালিক আছে তাদের কোনো ভয় নেই। এই ইতিহাস আজকে সারা বিশ্বের হক্কানি ওলামায়ে কিরাম আওয়াজ দিচ্ছেন, হক্কানি ওলামায়ে কিরাম আওয়াজ দিচ্ছেন। অচিরে সারা বিশ্বের মানচিত্রে ইসলামের কালিমা বিজয় বেশি বেশি উঠবে। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বের হক্কানি ওলামায়ে কিরাম আওয়াজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, এক গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআ আল-ইসলাম কদ কাসরাত আলাইয়া। ইসলামের তো অনেক বিধিবিধান, আমার তো অনেক কিছুই মনে থাকে না। আপনি আমাকে সহজ একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি করতে পারবো। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও
ومن صحبي لا يزال لسانك ذكر الله عز وجل তুমি তোমার জবানকে আল্লাহর জিকিরের সূত্র রাখো। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার বড় মর্যাদা হয়ে যাবে। যখন স্বর্ণ রূপা চাঁদি জমা করার ব্যাপারে নিন্দার আয়াত নাজিল হয়ে গেল, তখন সাহাবারা হযরত ওমরকে বললেন, ওমর আমরা তাহলে কোন সম্পদ জমা করব? হযরত ওমর বললেন, আমার জানা নাই, আল্লাহর নবীর কাছ থেকে আমাকে জানতে হবে। হযরত ওমর আল্লাহর নবীর কাছে গেলেন। হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা দুনিয়াতে কোন প্রকারের সম্পদকে সঞ্চয় করব? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তিন প্রকারের সম্পদকে জমা করবা। এক নাম্বার, লা তাকিলান্না শুকরান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, এক নাম্বার তোমরা সম্পদ জমা করবা, যেমন একটা ফলক তোমরা জমা করবা যে ফলকটা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এক গ্লাস পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। এক লোকমা ভাত খাইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এরপর আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, দুই নম্বর সম্পদ তোমরা জমা করবা এমন একটি জিহ্বা, এমন একটি জিহ্বা যেই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদা জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি, তোমরা ভালো করে মনে রাখবা, যে সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। যে সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, কিয়ামতের ময়দানে এই সমস্ত নারী পুরুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ও দুনিয়ার ঈমানদার মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, তিন নাম্বার সম্পদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছেন, ওয়া যাওজাতাল মুমিনাতান। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, তিন নম্বর সম্পদ তোমরা ঈমানদার স্ত্রীকে অর্জন করবা। ঈমানদার স্ত্রী, যে স্ত্রী তোমাদেরকে জান্নাতে যাওয়ার পথে সহযোগিতা করবে। এমন স্ত্রী, যে স্ত্রী পুরুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে যাইতেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের চারা রোপণ করতেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা পাশে যাইতেছিলেন। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তুমি কি রোপণ করতেছো? আল্লাহর নবী কথার জবাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুতে তোলা লাগে না, এটা যেটাতে আমি আমার গাছের নিজস্ব ব্যক্তিগত গাছের চারা রোপণ করতেছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কোন আমলের কথা বলে দেব না? এমন কোন আমলের কথা কি বলে দিব না যে আমল করে তুমি যদি করো তাহলে এই দুনিয়ার গাছের চাইতে হাজার গুণ তোমার জন্য উত্তম হয়ে যাবে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তুমি যদি এই দোয়াগুলো পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের গাছের চারা রোপণ করবেন। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবাদের জিন্দেগির দিকে একটু তাকায় দেখেন। আল্লাহ নবীর এক সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা
বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করার পর হঠাৎ দেখলেন নবীর সাহাবা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহ নবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু উমামা, এখন তো নামাজের সময় নয়, তুমি এখন মসজিদের মধ্যে কেন বসা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে বড় কষ্ট, দিলের মধ্যে বড় কষ্ট, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, পেরেশানির মধ্যে আছি, কোনো কিছুই ভালো লাগতেছে না। তাই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে রইলাম। আল্লাহর নবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু উমামা, আমি কি তোমাকে একটা আমল শিখিয়ে দেব না? এই আমলটা যদি তুমি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলের দুঃখ বেদনাকে দূর করে দিবে, ঋণ আদায়ের সুন্দরতম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আমলই তো আমি খুঁজতেছি। আল্লাহর নবী বললেন, ইয়া আবু উমামা, যখন তুমি সন্ধ্যা করবা, যখন তুমি শতান করবা, তুমি আল্লাহর কাছে কালিমাগুলো পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামমি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া তাহরির রিজাল। আল্লাহ নবী সাহাবা বলেন, হে মুসলমান ভাইরা আমার, বেশি দিন লাগে নাই, মাত্র কয়েকদিন আল্লাহ নবী শিখানো আমলগুলো করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্তি দান করেছেন। আমার অন্তরের ব্যথা বেদনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন এবং আমার ঋণ আদায়ের সুন্দরতম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানের হিম্মতটা তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জন্য সত্য কথা বলতে হবে, মুসলমানদের কোনো কখনো পরাজয় না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহর নবীর হাদিস গুলো থেকে আমল করা তৌফিক দান করেন। বলেন আমিন।